2024 সাল মীন রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে, চারটি যে বড় বড় প্ল্যানেটগুলো রয়েছে তারা কোথায় কোথায় অবস্থিত হয়ে রয়েছে দেখা যাক। জন্মরাশিতে রাহুকে আমরা সারা বছর পাব, সপ্তম ভাবে কেতুকে আমরা কন্যা রাশিতে সারা বছর পাব, রাশির দ্বাদশ ভাবে কুম্ভ রাশিতে শনিকে আমরা সারা বছর পাব, দ্বিতীয় বৃহস্পতি মেষ রাশিতে এপ্রিল পর্যন্ত থাকবে, মে মাসে বৃহস্পতি বৃষ রাশিতে তৃতীয়ভাবে অবস্থান করবে। এখন বৃহস্পতি কিন্তু আপনার রাশির দ্বিতীয়ভাবে বসে রয়েছে। ফাইন্যান্সিয়াল বেনিফিটগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন। বৃহস্পতি বিশেষ করে অর্থ, স্বাস্থ্য, শিক্ষাকে দেখে। যারা যারা এতদিন পর্যন্ত চাকরির সুযোগ সুবিধাগুলো পাননি তাদের জন্য কিন্তু এখন প্রশস্ত সময়। ব্যাংক, রেল, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান ক্ষেত্রে চাকরির সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন। ট্রাভেলিং ব্যবসা, মেডিসিন, হসপিটালিটি, নার্সিং হোম, শিক্ষকতা, ডাক্তারি লাইন, ট্যাক্স ডিপার্টমেন্ট, জিএসটি ডিপার্টমেন্ট, মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট, বিভিন্ন বীমা সংস্থায় যারা যারা যুক্ত হয়ে রয়েছেন তাদের জন্য এখন কিন্তু একটা বড় সময় এবং তাদের কর্মে ডেভেলপমেন্ট হবে। মীন রাশির এই বছরটা সফলতার সাথে সাথে মান সম্মান, প্রতিপত্তি, সুনাম যশ, খ্যাতির শীর্ষে থাকবে। আর অন্যান্য 5টি রাশির থেকে এরা অনেকটা এগিয়ে থাকবে। এডুকেশন পার্টে যারা যারা হায়ার স্টাডি করছেন তাদের জন্য এখন বেস্ট টাইম, কিন্তু যারা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক নিয়ে পড়াশোনা করছেন তাদের কিছু সমস্যা আসতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের বার্থ চার্টে বৃহস্পতি যদি দুর্বল না থাকে তাহলে এরা জীবনে প্রচুর উন্নতি করে। রবি বৃহস্পতির পজিশন যদি ভালো থাকে তাহলে এরা খ্যাতনামা ব্যক্তি হতে পারে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই বছর কোনো সমস্যা তেমন একটা নেই। এমনিতেই মীন রাশির জাতক জাতিকারা প্রেমের কাঙাল। বিন্দুমাত্র প্রীতি ও ভালোবাসা পেলে এরা গদগদ হয়ে পড়ে। সারা জীবন এরা প্রেমময় হয়ে থাকতে চায়। মীন রাশির জাতক জাতিকাদের এই বছর এপ্রিল পর্যন্ত বিবাহের জন্য প্রশস্ত। রাশির সপ্তম ভাবে কেতু থাকায় এই বছর জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে। মীন রাশির এই বছর পেটের রোগের সম্ভাবনা থাকবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।